গুড মর্নিং এভরিওয়ান। আজকে প্রচণ্ড কুয়াশা করেছে, এই যে দেখতে পাচ্ছ। এতটা কুয়াশা কি বলবো, কিছুই দেখা যায় না। মানে এই ডিস্টেন্স মোটামুটি 20 মিটারের মধ্যে পড়বে এরকম। যাই হোক, প্রচণ্ড কুয়াশা। আর এই কুয়াশার মধ্যে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। স্কুল যেতে হবে, তাই সকাল সকাল সব কিছু রেডি করে নিয়েছি আর নিজেও রেডি হয়ে গেছি। স্টেশনে পৌঁছে দেখি এখানেও মানে কি বলবো, দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে, ওইদিকে সামনের লোক দৌড়ে আসছে। মানে এতটাই কুয়াশা পড়েছে। ঠান্ডাও ভালোই আছে। স্টেশনে পৌঁছে গেছি, তারপর স্কুল পৌঁছে গেছি। আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল, লেট করে স্কুল পৌঁছে গেছি। স্কুলে পৌঁছে দেখি স্কুলে কোর্সের জন্য সব রেডি চলছে, মানে ট্রায়ালগুলো চলছে। আর এদিকে ক্যান্টিনে টিফিনের জন্য চাউমিন রেডি হচ্ছে। তার সাথে সাথে ভাত আর ডিমের তরকারি করে নিলাম। কিচেন থেকে দেখতে পাই বাইরে একটা কাক পড়ে আছে, মানে বেঁচে আছে কিন্তু ছটফট করছিল। তাকে ভালো করে দেখি, দেখার পর দেখি যে তার ডানাতে চোট লেগে আছে। তো ওকে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর রুমে নিয়ে আসি। কিছুক্ষণ ছটফট করছিল, তারপরে তাকে জল খাওয়াই। জল খাওয়ার পর কিছুক্ষণ সে বেশ সুস্থ ছিল। তার আধা ঘন্টা বাদ আমি দেখি সে আর নেই, মানে মারা গেছে। তো মনটা খুবই খারাপ লাগছিল, কি করবো, বাঁচাতে পারলাম না। এখন বাজছে সন্ধ্যে 6টা, আর এইদিকে কালকের জন্য সব রেডি চলছে আমাদের, কারণ কালকে স্পোর্টস ডে আছে। তো তার জন্য এখানে সব আগে থেকে রেডি করে রাখছি, কারণ কালকে সময় পাওয়া যাবে না এই জন্য। আর এইসব কাজ করতে করতেই অনেকটাই বেজে গেল। মোটামুটি এখন বাজে 9:30। তো এই কাজ করেই ক্লান্ত হয়ে গেছি এখানেই।